হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটি হচ্ছে ঘুগনি। চলো আমরা দেখে নিই কীভাবে ঘুগনিটি তৈরি করব। প্রথমে গরম কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দেবো বুট ও আলুর পরিমাণ হিসেবে। তার উপরে আমরা তেজপাতা ও কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। লাল লাল করে ভাজার পর আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। যদি আপনি ঝাল বেশি না খেতে চান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কাঁচা লঙ্কা। তার উপরে আমরা আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমরা এলাচ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো দিয়ে গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেবো। গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেওয়ার পর আমরা এর ওপরে কুচনো আলু অ্যাড করে দেবো। তার মধ্যে আমরা লবণ অ্যাড করে দেবো। ভালো করে এগুলো মশলার সাথে মিশিয়ে হালকা পানি দেব, যাতে তার মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায় আলুর সাথে। এরপর আমরা ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তোলার পর আমরা ভালো করে আবার নাড়াচাড়া করব। যদি মনে হয় যে নিচে লেগে যাচ্ছে কড়াইতে, তাহলে আমরা হালকা পানি দিয়ে নাড়াচাড়া করতে থাকব। এর মধ্যে আমরা অ্যাড করে দেব পানি অ্যাড করার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা বুট। হালকা পানি দিয়েছি, সিদ্ধ করার জন্য নয়, পানিটা ভালো করে বুট ও আলুর সাথে যাতে মেখে যায়। আমরা সিদ্ধ করার জন্য এখনও পানিটা দিইনি। ভালো করে মশলাগুলো আলু ও বুটের সাথে ভালো করে মিশে যাওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণের পানি দিয়েছি। পানি দেওয়ার পর আমরা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এর মাঝখানে সবাইকে আমি বলে দিই যে আমি খুব সহজেই বাড়িতে তৈরি করার রেসিপি নিয়ে আসছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চ্যানেলের নতুন, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। এরপর আমরা অপেক্ষা করতে থাকব ঢাকনা দেওয়ার পর যে যথেষ্ট পরিমাণের পানি দিয়েছি সেই পানিটা ভালো করে মিশে গেছে কিনা। সেই পানিটা শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব। যখন মনে হবে পানি শুকিয়ে গেছে তখন আমরা ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তোলার পর আমরা ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও জিরের গুঁড়ো অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমরা আধা সিদ্ধ হয়ে গেছে, যার জন্য একটু বেশি করে পানি দেব, যার কারণে ভালো করে ঘুগনিটা প্রায় হয়ে যাবে। এরপর আমরা ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব। প্রায় পানি শুকিয়ে গেলে আমরা ভালো করে ওয়েট করব। শুকানো পর্যন্ত আমরা ধৈর্য ধরে ওয়েট করব। যখন মনে হবে অনেক ফুটে যাবে যখন পানিটা, তখন আমরা ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তোলার পর আমরা ভালো করে নাড়াচাড়া করে দেখব যে ঘুগনিটা প্রায় হয়েই গেছে। এইভাবে খুবই সহজে আপনারা ঘুগনি তৈরি করতে পারবেন বাড়িতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে পাশে থাকবেন।